আপু এই সাইডে আছে, আমরা একটু এই সাইডে আছি, ওইদিকে না না এই সাইডে এখানে আসি, এখান থেকে নিয়ে নিই, এখান থেকে নিয়ে নিই। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আরে এখানে নিয়ে না, এই সাইডে আসি। হ্যাঁ না না ওই সাইডে আলো তো আপনাদের এখানে দাঁড়াতে হবে ওনারাই খোলাসা করুন, যেহেতু ওনারা বলেছেন। আজকে আমাদের রাষ্ট্রপতি পিপি সাহেব কথা বলবেন, তার বক্তব্য। না না ওটা তো আছে, এটা তো ডাকতো? উত্তরটা দিলেন। ডেকে নিয়ে আসুন। বাইরে গেছে। আমরা একসাথে চাপগুলো দেখেছি আপনাদেরকে, প্রিন্স মামুন এবং আপনাদের শরীয়তপুরেও দেখেছেন, শরীয়তপুরেও দেখেছেন, রাঙামাটিতেও দেখেছেন। জি, ওনার সাক্ষী ছিল, উনি জবানবন্দি দিয়েছেন, আসামি পক্ষ জেরা করেছেন এবং জেরার কন্টিনিউশন চেয়েছেন। তাই এই জেরাটা যেহেতু কন্টিনিউ হবে, আমরা সবকিছু আসলে মিডিয়ার সামনে বলা সম্ভব না, কিন্তু উনি ওনার মামলা সমর্থনে সাক্ষী দিয়েছেন। যেহেতু এটা একটা সাবজুডিস ম্যাটার, আমরা সাক্ষী নিয়ে ইন ডিটেলস বলবো না। এটা কোর্ট যখন সাক্ষ্য গ্রহণ শেষ হবে, সার্টিফাইড কপি তুলবো, তখন আমরা আসলে মিডিয়ার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারবো। এছাড়া আমরা দুটো আবেদন করেছি, একটা বেইল ক্যান্সেলেশনের, যেহেতু আসামি প্রিন্স মামুন জামিনে গিয়ে পরবর্তীতে লায়লা আক্তার ফরহাদকে একাধিকবার হুমকি দিয়েছেন, তার বাসা থেকে লাইভ করেছেন। এই হুমকি দামকি নিয়ে পরবর্তীতে একটি জিডি হয়েছে এবং জিডিতে তদন্ত করে এই হুমকির সত্যতা পাওয়া গিয়েছে, যার ফলে একটি নন জিআর মামলার উৎপত্তি হয়েছে। সেই বিষয়গুলি আমরা কোর্টের নজরে আনি এবং কোর্টে সাবমিট করেছি সেই জিডি এবং জিডির তদন্ত রিপোর্ট, এবং আমরা জামিন বাতিলের প্রার্থনা করেছি। কোর্ট শুনানি শেষে তার আসামির উপর শোকজ দিয়েছেন, যে কেন জামিন বাতিল হবে না সেই মর্মে শোকজ দিয়েছেন, এবং আগামী তারিখে সেই শোকজের জবাব সহ এই বিষয়ে শুনানি হবে। এবং পাশাপাশি আমরা আরেকটি ইন্টারিম অ্যাপ্লিকেশন দিয়েছি, যে সিআরপিসির 540 ধারা মতে দুইজন চাক্ষুষ সাক্ষী তাদেরকে সংযোজনের, সেটি আদালত নথিভুক্ত করে রেখেছেন, যে ওনাদের সাক্ষীগুলো শেষ হলে সেই বিষয়ে সাক্ষী কলের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। এছাড়া আজকে লায়লা মামুন ফরহাদ, উনি আসামি মামুনের বিরুদ্ধে লায়লা আক্তার, উনি সাক্ষী দিয়েছেন, ওনার জবানবন্দি দিয়েছেন, এবং ওনাকে দিয়ে যে মোবাইল দিয়ে মেরেছে, সেই 323, 325 এবং 307 ধারায় যে এই মামলাটি হয়েছে, সেই মামলাটি আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে, জবানবন্দি হয়েছে। জেরা ওনার কন্টিনিউশন চেয়েছেন আদালতে, কিছুক্ষণ জেরা করার পরে ওনারা জেরার জন্য সময় প্রার্থনা করেছে। এতটুকু।